নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের ক্লাসে আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে। সেই বিষয়টি কিভাবে তানকারীকে আমরা আরো ভালোভাবে রপ্ত করতে পারি। হাউ টু বি মাস্টার ইন তান। তো এর অনেক রকম পদ্ধতি আছে, যেটির একটি পদ্ধতি আমি আমার আগেরই একটি ভিডিওতে শেয়ার করেছি, যেটা হচ্ছে উচ্চারণ। যথাযথ তানের জন্য এবং দ্রুত তান করার জন্য যেটি খুব দরকার হয়, খুব উপকারী যেটি হচ্ছে উচ্চারণের অভ্যাস করা। কারণ খুব দ্রুত যখন আমরা তানকারি করি শাস্ত্রীয় সঙ্গীতে, তখন নোটগুলোকে খুব দ্রুতভাবে স্পষ্ট উচ্চারণ করাটা কিন্তু জরুরি বা প্রয়োজন। সেখানে যদি উচ্চারণ অস্পষ্ট হয়, প্রত্যেকটা নোটকে যদি উচ্চারণগতভাবে আলাদা করে চেনা না যায়, সেটা কিন্তু যথাযথ তানকারি হয় না। কাজেই যথাযথ উচ্চারণ একটি সুন্দর তানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। তো সেই উচ্চারণের জন্য কিভাবে তোমরা উচ্চারণকে প্র্যাকটিস করবে বা উচ্চারণকে মাস্টার করবে, কি পাল্টা দিয়ে করবে, সেটা আমি আমার আগের ভিডিওতেই বলেছি। তোমরা প্রত্যেকে চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিওতে একটি খুব গুরুত্বপূর্ণ পাল্টা শেয়ার করব, যেই রকমের পাল্টা করলে, এই পাল্টাগুলি অভ্যাস করলে সেটি আমাদের তানকারীকে রপ্ত করতে খুবই ভালোভাবে সাহায্য করে। তো তানকারী অভ্যাস করার জন্য আমরা আজকে একটি বিশেষ রকমের পাল্টা করব। পাল্টাটি শুনলেই তোমরা বুঝতে পারবে পাল্টাটির মধ্যেই আমি সর্ট অফ একটা তানকারী করছি, কিন্তু সেটা ছন্দবদ্ধভাবে যাচ্ছে, তার মধ্যে একটা প্যাটার্ন নিয়ে যাচ্ছে। তার জন্য সেই পাল্টাটিকে শুধু তান না বলে পাল্টা বলছি। পাল্টার কথাটির অর্থই তাই যে পাল্টে পাল্টে, মানে একই রকম সিস্টেমেটিক যে স্টেপস সিকোয়েন্সিয়ালি যখন আসে, তাকেই তো সঙ্গীতের ভাষায় পাল্টা বলা হয়। তো এই পাল্টাটির মধ্যে এই তানের বিভিন্ন রকম স্টেপসগুলো, মানে ধরো আমি যদি খুব সাধারণ ভাষায় বলি, তান আমরা যখন করি তখন জেনারেলি ডাবল স্পিডে করি, মানে বরাবর লয়ের থেকে দ্বিগুণে। মানে যদি আমার তালটা এভাবে যাচ্ছে যে 1 2 3 4, তখন কিন্তু আমি বরাবর লয়ের তান যদি হয় সা রে গা মা, মানে এক মাত্রায় একটি করে কথা বলছি, একটি করে নোট বলছি। আর সাধারণত তান কিভাবে করা হয়, একটি মাত্রায় দুটি করে নোট বলা হয়। তার মানে সা রে গা মা রে গা মা পা পা মা গা রে সা নি সা সা। এটা আমি একটা 8 মাত্রার তানের এক্সাম্পল দিলাম, যে কি করলাম, আমি দুটি করে করে মাত্রা বললাম। তার মানে আমি 4 বার ক্ল্যাপ করলাম, কিন্তু তার মধ্যে আমি 8 বার 8টা নোট বললাম। তো সেভাবে আমি দ্বিগুণ লয়ে তানটা করলাম। তো জেনারেলি আমরা তান সেভাবেই করি। তো এই পাল্টাটির মধ্যেও সেরকম একটি ছন্দ, এবং পাল্টার ছন্দটি ভীষণ সুন্দর একটা ছন্দ পাল্টাটির মধ্যে, যেটা করতে আমার মনে হয় শিক্ষার্থীরাও খুব মজা পাবে পাল্টাটি করতে। তো সেরকমই একটি পাল্টা আজকে তোমাদের দেখাবো। তার সাথে বলে রাখি, আমার ফ্রেশ অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে। আজকের পাল্টাটি নিয়েছি সবকটি শুদ্ধ স্বরে, এবং পাল্টাটি 3 ছন্দে বিভক্ত করা আছে। তো তোমরা চাইলে পাল্টাটি দাদরা তালের সাথেও প্র্যাকটিস করতে পারো বা ত্রিমাত্রিক একতালের সাথেও প্র্যাকটিস করতে পারো। তাহলে চলো আমরা এবার দেখে নিই পাল্টাটির নোটেশন। সা সা রে সা রে সা সা গা গা রে সা নি দা নি সা রে গা সা রে রে গা রে রে মা মা গা রে সা নি সা রে গা মা রে গা গা মা গা পা পা মা গা রে সা রে গা মা পা গা মা পা মা ধা পা মা গা রে গা মা পা ধা মা পা ধা পা নি নি ধা পা মা গা মা পা ধা নি পা ধা নি ধা সা নি ধা পা মা পা ধা নি সা ধা নি সা নি রে সা নি রা পা ধা নি সা রে নি সা রে সা গা রে সা নি রা নি সা রে গা সা। আবার করবো সা রে সা গা গা রে সা নি রা নি
রে সা নি ধা নি সা রে গা গা সা। আকারে যাব Abraham. তাহলে দেখো যেভাবে পাল্টাটা শেয়ার করলাম, যেভাবে পাল্টাটা আমরা গাইলাম, সেটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ডাবল লয় যে আমরা তান করি, সেইটা করার একটি চাবিকাঠি। তার মানে এটিকে যদি তোমরা গ্র্যাজুয়ালি আরো স্পিড বাড়িয়ে এটাকে করো, তাহলে কিন্তু একদম পুরো তানকারিটাই ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে পাল্টা অভ্যাসের মাধ্যমে। মানে ধরো আমি ছোট্ট করে একটু এক্সাম্পল দিচ্ছি, সা সা রে সা সা গা গা রে সা নি ধা নি সা রে গা গা সা আ তো দেখো এখানে কিন্তু মনে হচ্ছে পাল্টা কম, আমি তানকারি করছি। তো তানের যে আকার, তানের যে দানা, তানের যে গমক, এবং যদি এটি নোটসে করো খুব স্পিডে, তানের সময় যে স্পষ্ট উচ্চারণ, দ্রুত ভাবে নোটগুলিকে বলার অভ্যাস, সবটাই কিন্তু তোমাদের খুব ভালোভাবে রপ্ত হয়ে যাবে। আজকে ক্লাস কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করতে হবে কিন্তু অনেক শেয়ার, যাতে সকলে এই খুব সুন্দর পাল্টাটি, ভীষণ সুন্দর ছন্দ এই পাল্টাটির মধ্যে, সকলেই পাল্টাটি শিখে সুন্দরভাবে রেওয়াজ করতে পারে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই খুব ভালো করে রেওয়াজ করো, খুব ভালো থেকো, আর খুব খুব সুন্দর সুন্দর গান করো।